ঠাকুর একজন ভক্তের প্রতি বলছেন, নরেন্দ্র তোমাকেও লাইক করে না? মাস্টারের প্রতি বলছেন, কই অধরের বাড়ি নরেন্দ্র এলো না কেন? একাধারে নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে লেখাপড়ায়। সেদিন কাপ্তেনের গাড়িতে এখান থেকে যাচ্ছিল। কাপ্তেন অনেক করে বললে তাকে তার কাছে বসতে। নরেন্দ্র ওধারে গিয়ে বসল। কাপ্তেনের দিকে ফিরে চেয়েও দেখল না। শুধু পাণ্ডিত্যে কি হবে, সাধন ভজন চাই। এদেশে গৌরী পণ্ডিতও ছিল, সাধকও ছিল, শাক্ত সাধক। মার ভাবে মাঝে মাঝে উন্মত্ত হয়ে যেত। মাঝে মাঝে বলতো, হা রে 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 নিরাবলম্ব লম্বোদর জননী গং ইয়ামি শরণম। তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত, আমিও আবিষ্ট হয়ে যেতুম। আমার খাওয়া দেখে বলতো, তুমি ভৈরবী নিয়ে সাধন করেছ? একজন কর্তাভজা নিরাকারের ব্যাখ্যা করলে, নিরাকার অর্থাৎ নীরের আকার। গৌরী তাই শুনে মহা রেগে গেল। প্রথম প্রথম একটু গোড়া শাক্ত ছিল, তুলসী পাতা দুটো কাঠি করে তুলত, ছুতো না। তারপর বাড়ি গেল, বাড়ি থেকে ফিরে এসে আর অমন করে নাই। আমি একটি তুলসী গাছ কালীঘরের সম্মুখে পুঁতেছিলাম, মরে গেল। পাঁঠা বলি যেখানে হয় সেখানে নাকি হয় না। গৌরী বেশ সব ব্যাখ্যা করত, এ ওই ব্যাখ্যা করত, এ শিষ্য, ওই তোমার ইষ্ট। আবার রাবণের দশমুণ্ড বলতো দশেন্দ্রিয়। তমগুণে কুম্ভকর্ণ, রজগুণে রাবণ, সত্যগুণে বিভীষণ। তাই বিভীষণ রামকে লাভ করেছিল। ঠাকুর এবার রাম প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, ও দেশে একজনের বাড়ি প্রায় সর্বদাই গিয়ে থাকতাম। তারা সমবয়সী। তারা সেদিন এসেছিল, এখানে 2-3 দিন ছিল। তাদের মা ওইরূপ সকলকে ঘৃণা করত। শেষে সেই মায়ের পায়ের খিল কিরকম করে খুলে গেল আর পা পচতে লাগলো। ঘরে এত পচা গন্ধ হলো যে লোকে ঢুকতে পারত না। হাজরাকে তাই ওই কথা বলি, আর বলি কারোকে নিন্দা করো না। ভাদ্র কৃষ্ণা সপ্তমী, এখনো চন্দ্রোদয় হয় নাই। রজনী তমসাচ্ছন্ন। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। সেই অবস্থাতেই নিজের ঘরের ভিতর ছোট খাটটিতে বসিলেন। এইবার বুঝি ভক্তদের বিষয়ে মাকে কি বলিতেছেন। ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন। ঈশান বলিয়াছিলেন, আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুরস্চরণ করিব। ঠাকুর তাকে বলিয়াছিলেন যে কলিকালে বেদমত চলে না। জীবের অন্নগত প্রাণ, আয়ু কম, দেহবুদ্ধি বিষয়বুদ্ধি একেবারে যায় না। তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করতে উপদেশ দিয়েছিলেন। আর ঈশানকে বলেছিলেন, যিনিই ব্রহ্ম তিনিই মা, তিনিই আদ্যাশক্তি। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আবার গায়ত্রীর পুনশ্চরণ? এ চাল থেকে ও চালে লাফ? কে ওকে ও কথা বলে দিলে? আপনার মনে করছে। আচ্ছা, একটু পুরস্চরণ করবে। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, আচ্ছা, আমার এসব কি বাইয়ে না ভাবে? মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর জগন্মাতার সঙ্গে এইরূপ কথা কহিতেছেন। তিনি অবাক হইয়া দেখিতেছেন ঈশ্বর আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। অতি নিকটে না হলে ঠাকুর চুপি চুপি তাঁর সঙ্গে কেমন করে কথা করছেন।